কলিযুগের মানুষ, তাই কলিযুগে আমরা আমাদের অবতারকে পেয়েছি। ভগবান রূপে আমরা কাকে পেয়েছি? আমার গৌর সুন্দরকে। তা এই কলিযুগ পুরুষোত্তম পতিত পাবন গৌরহরি তিনি কলিকালে এলেন কেন? শুধু কলিকালে কি তিনি এসেছেন? তিনি ভক্ত রূপে এসেছেন। আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে তিনি জাত বিচার না করে, বর্ণ বিচার না করে, কে উঁচু বর্ণ কে নিচু বর্ণ, কে উঁচু জাতি কে নিচু জাতি, এমন বিচার না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বুকে জড়িয়ে ধরে তিনি নাম বিলিয়েছেন। তা কোন প্রয়োজনে তিনি এগুলো করেছেন? তার কি প্রয়োজন ছিল? কেন তিনি নদিয়ায় এসে ভক্ত সঙ্গে নাম বিতরণ করেছেন? না এর প্রমাণ অনার্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী শচী নন্দন। অর্থাৎ শচীনন্দন গৌরহরি আমার সেই গোলকের প্রেম ধন এবার কলিকালে নিয়ে এলেন। কলিযুগে যে নাম যে প্রেম রাধারানীর খাস ভাণ্ডারে বহুদিন সংগোপনে ছিল, কোনো কালে কোনো যুগে যা কোনোদিন অর্পিত হয়নি। হরিনাম কিন্তু কোনো যুগে ছিল না, একমাত্র কলিযুগে আমার গৌরহরি সেই রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য নাম অযাচকে বিলিয়ে দিলেন। কেন? কারণ কলিযুগে হরিনাম ছাড়া জীবের নিস্তারের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। জীবের নিস্তারের একমাত্র পথই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামকে অবলম্বন করতে পারলে, ভগবানের নামকে যদি একবার অবলম্বন করতে পারে এই কলিযুগের মানুষ, তবে এ জনম তার সার্থক, তাহলে তার আর কোনো ভয় থাকবে না। তা আজ আমাদের কত বড় সৌভাগ্য মা যে গৌরহরির নির্দেশিত পথ একমাত্র হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে পারছি সেই মধুর হরিনাম। তাই আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর নামে ব্রতী হব। সবাই মিলে একটু দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন কি? একটু সবাই মিলে বলুন তো দেখি কারা কারা আমার মহাপ্রভুকে ভালোবাসে, তারা একটু হাত তুলবেন। আচ্ছা বেশ, এবার একটু সবাই মিলে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত তো এখনো ভালো করে উঠলই না, হাতে ব্যথা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এ কি চুপচাপ কেন, বলবেন না? হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে একটু করতালি করবেন আমার সঙ্গে। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি। একটু হলো ধ্বনি করুন সবাই, নিতাই গৌর হরি বল। হরি বল রে। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল একবার
হরি বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বলো হরি বল রে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। মায়েরা বলছেন আমার সঙ্গে, বলছেন তো? কই দেখি এবার আপনাদের মুখ থেকে একটু শুনবো। ভজ গৌরাঙ্গ, দুপুরে প্রসাদ পাইনি মনে হয়। দুপুরে প্রসাদ পাননি আপনারা? হরি বল আওয়াজই তো বোঝা যাচ্ছে না গলার। ঝগড়া করার সময় আওয়াজটা কোন দিক দিয়ে বেরোয়, আর এখন মহাপ্রভুর নাম গাইবার সময় গলা দিয়ে সুর বেরোচ্ছে না, তাই তো? জোরে জোরে গাইতে হবে, একসঙ্গে তালে তালে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, জোরে ভজ জোরে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আস্তে বলুন। আচ্ছা আচ্ছা, আমিই গাইছি, আপনাদেরকে গাইতে হবে না। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার যে জগন্নাথ রঙ্গ ভজে, আবার যে জগন্নাথ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে যে বলে বদরে প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে বাদরে, যে জনা মার হয় আমি হই তার রে, যে জনা আমি হই তার রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, আবার গৌরাঙ্গ ভজিলে
হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল 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 হরি বল। তাই আমাদের একমাত্র কর্তব্য কি? কৃষ্ণ ভজন করা। কেননা ভজন করলে কি হয়? ভজন করলে ওজন বাড়ে। কোন ওজন বাড়ে? দেহের ওজন। ভজন করলে দেহের ওজন বাড়ে না, ভজন করলে কৃষ্ণ নামের সামর্থ্য জাগে। ত্রিতাপ জ্বালা আমাদের আর থাকে না। হরিনাম যতক্ষণ আমাদের সঙ্গে থাকে, হরিনামের ধ্বনির সঙ্গে দেহ থেকে ত্রিতাপ জ্বালা তখনই দূর হয়ে যায়। হরিনামের এত ক্ষমতা। এই হরিনামকে কি বলা হয়েছে? হরিনামকে বলা হয়েছে মহামন্ত্র। হরিনাম হচ্ছে আমাদের মহামন্ত্র। সকল মন্ত্রের থেকে শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম। হরিনাম উচ্চারণ করলে তার ত্রিতাপ জ্বালা শুধু নয়, তার যত দুঃখ দুর্দশা সব কিছু দূরে চলে যায়। তাই তো বলছে সব রতনের সেরা রতন মধুর হরিনাম। এ জগতে যত রকমের মূল্যবান বস্তু আছে, এ জগতে মূল্যবান বস্তু হিসেবে আমরা কি জানি? টাকা পয়সা, সোনা দানা, গহনা গাটি, এগুলোই তো মূল্যবান। কত দাম এগুলোর। এ জগতে যার যত বেশি টাকা আছে তাকে সবাই সম্মান করে, তাই তো? কেননা ওর কাছে বেশি টাকা আছে, অনেক টাকার মালিক, তাই না? কিন্তু বুঝতে হবে যে এগুলো কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু নয়। এই চোখটা একবার বন্ধ করলে সব মিথ্যা হয়ে যাবে, কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না। আমরা যখন শ্মশান ঘাটে যাব তখন এগুলো আমাদের সঙ্গে কেউ দিয়ে দেবে না যে তুমি চলে যাচ্ছ, তোমার এই জিনিসপত্রগুলো তুমি নিয়ে যাও। গলায় বড় বড় সোনার হার, হাতে সোনার আংটি, ব্যাংকে 5 কোটি টাকা, যাও তুমি নিয়ে যাও সঙ্গে করে। কেউ দেবে? কেউ দেবে না। আপনি যখন চলে যাবেন এই পৃথিবী ত্যাগ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আপনি চলে যাবেন, তখন ওই সোনার হার যেটা গলায় থাকবে সেটাও কেউ খুলে নিয়ে নেবে। ওই ব্যাংকের 5 কোটি টাকা ছেলে মেয়েরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে নেবে, হাতে সোনার আংটিটা খুলে নেবে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, সেটা কি খুলতে পারবে? সেটা খুলতে পারবে না, কোনোদিন কারো ক্ষমতা নাই খোলার। তাহলে বুঝতে হবে এ জগতে আমাদের পরম বন্ধু কে। এই যে মিছা মায়ার সংসারে আমরা যাদেরকে আপন ভাবি, তারা কি আদৌ আমাদের আপন? তারা কেউ আমাদের আপনজন নয়। একমাত্র আপন যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের পরম করুণাময় ভগবান। কেননা শেষের দিনে আমাদের সঙ্গী কেউ না হলেও ওই ভগবানের নাম কিন্তু আমাদেরকে ছেড়ে যাবে না। ভগবান সঙ্গে সঙ্গে ঠিক আমাদের যাবে। সেই জন্য সময় থাকতে আমাদের কিন্তু তাকে স্মরণ নেওয়া উচিত। তার কৃপায় আমরা পৃথিবীতে এসেছি, তার কৃপাতে আমরা এত সুন্দর জন্ম পেলাম, এত সুন্দর মানব দেহ পেয়েছি। নয়ন ভরে তাকে দর্শন করবার জন্য 2টো নয়ন পেয়েছি, বদন ভরে প্রাণ ভরে কৃষ্ণ কথা বলবার জন্য একটি বদন পেয়েছি। সাধক বৈষ্ণবের চরণ, ভগবানের চরণ স্পর্শ করবার জন্য 2টি হস্ত পেয়েছি। কীর্তন শুনতে যাওয়ার জন্য, হরিনাম শুনতে যাওয়ার জন্য 2টি চরণ পেয়েছি। এত সুন্দর ভজনযোগ্য দেহ পেলাম, আর আমাদের কি চাই? তাহলে আমরা কত কৃতজ্ঞ ভগবানের কাছে যে তিনি কৃপা করে আমাদেরকে পৃথিবীতে সর্বসুন্দর দেহ দিয়ে পাঠিয়েছেন। এমন তো অনেকেই আছে যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, চলতে ফিরতে পারে না। তাহলে তাদের কতটা কষ্ট, সেই তুলনায় আমরা তো ভালো আছি, কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি।
তাই মাগো, যেটুকু সময় গেছে, কেন আমরা অবহেলায় এই দিনগুলো পার করব? যতদিন আমরা বেঁচে থাকবো, যতক্ষণ আমাদের শেষ নিঃশ্বাস থাকবে, আমরা তত সময় পর্যন্ত নামে ব্রতী থাকব। আমরা বাঙালি হয়ে, সনাতনী হয়ে তো এখন তুলসীর মালা গলায় পড়তে চাই না, আমাদের খুব লজ্জা লাগে। ধুর, ওসব কেন করব? ওসব পড়লে লোকে খারাপ বলবে, টিটকিরি দেবে। এই তুই এখন এই বয়সে এই সব করছিস? কেউ যদি কীর্তন শুনতে আসে, পাশে একজন এসে বলল, কিরে কোথায় যাচ্ছিস? বলছে কীর্তন শুনতে। বলছে ছি ছি ছি, কীর্তন শুনতে যাচ্ছিস? ওসব তো বয়স্কদের জিনিস, ওসব বয়স্করা শোনে, বুড়োরা শোনে, তুই শুনবি কেন? চল পাশের পাড়ায় ফাংশন হচ্ছে, শুনে আসি। যে রাধে, এই তো অবনতির লক্ষণ। ওই যে ওর কথা শুনে ফাংশন শুনতে যাওয়া, কীর্তন বাদ দিয়ে। কীর্তন কি বুড়োদের জিনিস? কীর্তন তো বুড়োদের জিনিস নয়। কীর্তন হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান সম্পদ, একমাত্র প্রধান সম্পদ, এক রত্ন বললে চলে। এই পদাবলী কীর্তন, বৈষ্ণব পদাবলী, সেটাই আমরা এখন শুনি না, শুনতে চাই না। কীর্তন কি তার মানেই আমরা বুঝি না। কীর্তন মানে কি? আমরা কীর্তন শুনতে আসি, কিন্তু কীর্তনের আসল অর্থ জানি না। ভগবানের কীর্তি গুণ কথা শুনে নিন। শ্রীখোল, এই যে শ্রীখোল, করতাল, সুর সংযোগে ভগবানের যে কীর্তি গুণ কথা শোনা বা জানা যায়, তাকেই বলা হয় কীর্তন। আপনারা সকলে আজকে কীর্তন শ্রবণ করছেন। আপনাদের অনেক জন্মের সুকৃতির ফলে আপনাদের এই গ্রামের মধ্যে এই বোপদেব, আমি অনেকদিন আগে থেকে এই নামটা শুনেছি, এই যে ছোড়ার গ্রামের বোপদেব চতুষ্পাঠীর উদ্যোগে এই যে এখানে মহতী হরিবাসরের আয়োজন করেছেন। আপনাদের কত সৌভাগ্য যে কীর্তন শুনবার, ভগবানের নাম আস্বাদন করবার সুযোগ আপনারা পেয়েছেন। কত কীর্তনিয়ারা আসছেন, তাদের শ্রীমুখে আপনারা গৌর গুণ কথা, কৃষ্ণ গুণ কথা শ্রবণ করছেন। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলা হয়েছে শ্রবণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, পূজন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, প্রথমেই রাখা হয়েছে শ্রবণকে। তাহলে কারা এখানে, কারা ধন্য? আপনারা হচ্ছেন প্রথমে ধন্য, কেননা আপনারা শ্রবণ করছেন, আপনাদের শ্রবণ মঙ্গল। তাই আমাদের জেনে রাখতে হবে, আমাদের একমাত্র ভজন, ভজনটা কি? শ্রী গুরু গৌরাঙ্গ চরণ। তিনি আমাদের জগৎ পিতা, তিনি আমাদের পরম পিতা। তাই তাকে আগে জানতে হবে, তার শ্রীচরণে ভজন করতে হবে, শ্রীচরণ সাধনা করতে হবে। কেমন? তাই দয়া করো শচী সুত নবদ্বীপ আর দয়া করো শচী সুত নবদ্বীপ চার, সকল ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার। তাই বললেন, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, হে শচী সুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, শচী সুত গৌর ও হে নবদ্বীপের পূর্ণচন্দ্র, শচী সুত গৌর হরি, শচী সুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, সকল ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার। দেখুন, এই যে পদাবলী কীর্তন আজকে আমরা আস্বাদন করছি, এই পদাবলী কীর্তন গাইবার প্রারম্ভে আমাদেরকে কিন্তু তদোচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। এই যেমন আমরা এখন আস্বাদন করছি গৌরচন্দ্রিকা, এটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌর হরির কথা আমরা আলোচনা করছি, নিত্যানন্দ প্রভুর কথা। দেখবেন শুধু আমি নই, প্রত্যেক কীর্তনিয়ারা কীর্তনের মধ্যে গৌরচন্দ্রিকা আস্বাদন করেন। কিন্তু কেন, কেন প্রত্যেকে এই গৌরচন্দ্রিকা করে? কেননা এটা আমাদের কর্তব্য। কীর্তন গাইবার প্রারম্ভে গৌরচন্দ্রিকা আস্বাদন করা আমাদের বিধেয়, গাইতেই হবে। শুধু আমাদের গাইতে হবে না, আপনারা ভক্তমণ্ডলী, আপনাদেরকেও শুনতে হবে।
কেন জানেন? কারণ আজকে আমরা কীর্তন শুনতে এসেছি কার জন্য? মহাপ্রভুর কৃপায় তিনি গোলক বৃন্দাবন হতে তো কীর্তনটা এনে দিয়েছেন, প্রচার করেছেন। কীর্তনের বীজ আজকে সমগ্র বিশ্বে তিনি বপন করেছেন। আজকে তিনি আজ কীর্তনের বীজ বপন করেছেন বলে ভারতবর্ষ তথা ভারতের বাইরেও আজকে কীর্তন চলছে। আমেরিকা, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কোথায় হচ্ছে না কীর্তন? সমস্ত বিশ্বজুড়ে কীর্তনের প্রচার চলছে। আমাদের গৌরচন্দ্রিকা কীর্তন বিধেয়, কেননা কলিযুগে কলিকালে গৌর হরি না এলে আমরা কিন্তু কৃষ্ণলীলা অনুভূতি করতাম না। রাধা মহিমা কি বস্তু, গোবিন্দের মহিমা কি বস্তু, আমরা সেটা জানতে পারতাম না। আজ তিনি এসেছিলেন বলে আজকে এত কিছু আমরা জানতে পেরেছি, আর কীর্তনটা বসে শুনবার সৌভাগ্য হয়েছে। তাই অবশ্যই কিন্তু তার নামটা আগে আমাদেরকে স্মরণ করতে হবে। এ শুধু আমার কথা নয়, বড় বড় বৈষ্ণব পদকবির কথা। তারা পদ লিখেছেন। কি লিখেছেন? আহা, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে করিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হতো, বলো কেমন হইতো, আমরা কেমন ধরিতাম দে। যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা ওহে গোরা আমার রাধার মহিমা, প্রেম রস সীমা। এই জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। আমার রাধা মহিমা, বলো বলো কে জানা তো। আমার রাধার মহিমা কে জানা তো। আমার রাধা মহিমা কে জানা তো। আমার গৌর যদি রাধা মহিমা কে জানা তো। আমার গোগরে যদি না জানাতো রাধার মহিমা কে জানাতো। বলি জগতে জানা তো কে কে গো, গো জগতে জানা
তোকে গো জগৎ জ্বালা তোকে মধুর বৃন্দাবন বিপিন মাধুরী। আর প্রবেশ চাতুরে সার মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভগতি বড় যুবতী ভাবের ভগবতী সকতি হইত কার সকতি হইত বড় যুবতী ভাবের ভগতি সকতি যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। সকতি হইত তাই বলছে তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ তোমরা গাও 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 পুনো গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ এই সরল করিয়া তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া আরে এতে না ভুবনে এমন দয়াল আমি না দেখি আরে আবার দিন ভুবনে এমন দয়ালু আমি না দেখি আর আমি এমন দয়াল দেখি নাই গো। আমি এমন দয়া দেখি আমি নাই এমন দয়াল দেখি নাই গো। আমি এমন দয়াল দেখি নাই রে। বলি আমার দয়াল গোরার মতো আমি এমন দয়া দেখি বলি আমার দয়াল গোরার যে মতো। জনমার খেয়ে হরি নাম বিলায় আমার দয়া গোরার মতো যে জন্মার খেয়ে হরি নাম বিলায়। আমার দয়া গোরার মতো আর খেয়ে হরি নাম বিলায়। আমার দয়াল গোরার মতো আর খেয়ে হরি নাম বিলায়। আমার দয়াল গোরার মতো এমন দয়াল দেখি নাই গো না দেখি আর এত না দেখে আর কোজ কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী রাধা মোহন দাস পতিত উদ্ধারী রাধা মোহন দাসে পতিত উদ্ধারী উদ্ধারিলে 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 ও ধারিলে একাই আমি পতিত তুমি রইলাম উদ্ধারিলে একাই আমি পতিত বলি রইলাম। রাধা মোহনকে দেব রে একাই আমি পতিত তাই রাধা হরি মোহনকে বল। দে বলে। ওই রাধা মোহনকে দে বলে। ওই রাধা মোহনকে দে বলে। তুমি উদ্ধারিলে ও ধারিলে এ রাধা মোহন দাস পতিত
ধারে হে রাধা মোহনে কহে পতিত উদ্ধারি হে রাধা মোহনে কাহে পতিত আরে পতিত ধারে হে রাধা মোহন রাধা মোহন রাধা মোহন পতিত রাধা মোহন দাস পতিত জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর কি হরে হরি বল হরি 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 বল হরি বৃন্দাবন মধুবন 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 বৃন্দাবন জয় জয় শ্রী রাধেশ্যাম বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন জয় নিতাই শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের প্রতি বছরের মতো এবছরও আমরা শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু শ্রী চরণ পাদুকা সেবা সহ হরিনাম মহাযজ্ঞে ব্রতী হয়েছি ছোড়া ববদেব চতুষ্পাঠীর উদ্যোগে আপনাদের মতো ধর্মপ্রাণ মানবদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আর্থ অনুকূল্যে আমরা বিগত বছরের মতো এবছরও শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা সহ আমরা হরিনাম মহাযজ্ঞে ব্রতী হয়েছি। আজ তার দ্বিতীয় দিবসে আমরা যদিও বিলম্ব করে ফেলেছি, তবুও যে কীর্তন শিল্পীকে আপনারা এখন পেয়েছেন মঞ্চে, সুদূর স্বরূপনগর উত্তর 24 পরগনার শেষ প্রান্ত, সেখান থেকে ছুটে এসেছেন আমাদের ডাকে, আমাদের ভালোবাসায়। আমার কন্যা সমা
শ্রেয়সী মা, শ্রেয়সী সরকার, তিনি আপনাদের সামনে তার সুললিত কণ্ঠে আপনাদের সঙ্গীত পরিবেশন করছেন। আমরা তার সম্প্রদায়কে বরণ করে নিলাম, এখন আমরা সেই কীর্তন শিল্পীকে বরণ করে নিচ্ছি। আজকের এই কীর্তন লীলা মাহাত্ম্যটি যাদের অর্থানুকূল্যে হচ্ছে, কীর্তনিয়া শ্রেয়সী সরকারকে যারা অর্থানুকূল্যে আমাদের এই মঞ্চে আনার সুযোগ করে দিয়েছে, তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভগবত চরণে প্রার্থনা জানাই। আমি তাদেরকে ডেকে নেব, শ্রী যাদব বাউরি এবং তার পরিবার ও গোবিন্দ বাগদির পরিবার, মালতী বাগদি এবং তার গোবিন্দ বাগদির মাতা এখানে এসেছেন সন্ধ্যা বাগদি, তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চে চলে আসুন। আমরা এখন কীর্তন শিল্পীকে বরণের মাধ্যমে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করব। স্বরূপনগর থেকে, উত্তর 24 পরগনা থেকে ছুটে এসছেন গোপাল, স্বর্গীয় বংশগোপাল বাগদির স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য পুত্র গোবিন্দ বাগদি, তার স্ত্রী সন্ধ্যা বাগদি, পুত্রবধূ শিল্পা বাগদি এবং পৌত্র মাস্টার রোহন, তারা এই লীলাটির অর্ধাংশ তারা দায়িত্বভার নিয়েছে। এবং তার সাথে সাথে স্বর্গীয় লক্ষু বাউরি, স্বর্গীয় পিতা মাতার স্বর্গীয় রাধারানী বাউরি এবং তার ভ্রাতা স্বর্গীয় গণেশ বাউরির স্মৃতির উদ্দেশ্যে শ্রী যাদব বাউরি, তার পত্নী রীনা বাউরি, দেবা বাউরি, প্রিয়াঙ্কা বাউরি, হিরণ বাউরি, শ্রদ্ধা বাউরি, সেবা বাউরি, এরা তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পালার লীলা মাহাত্ম্যটি তারা তাদের অর্থানুকূল্যে এটা মঞ্চস্থ হচ্ছে। আমি যাদব বাউরির পরিবারকেও এখানে ডেকে নেব। যাদব বাউরি এবং তার পরিবার যদি এখানে উপস্থিত থাকো তাহলে অনুগ্রহপূর্বক মঞ্চে চলে আসবে। যাদব বাউরি এবং তার পরিবার। যাই হোক, আমরা আমাদের প্রথমেই চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। এদিকে এসো, চন্দন দাদা, চন্দন লাগাও দুপাশে লাগাবে, মাঝে নয়। দাও 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 দাও, তাই দাও, অল্প দাও। হ্যাঁ, মালাটা কই? তুমি মালা দাও, তুমি মালা দাও। দাদা কোথায় চলে গেল? উত্তরীয় দাও, তুমি দাও উত্তরীয়। দাও, তুমি যেটা দাও। যাদব বাউরি এবং তার পরিবার যদি এখানে উপস্থিত থাকো তাহলে অনুগ্রহপূর্বক মঞ্চে চলে আসবে। এবার আমরা কীর্তন কমিটির পক্ষ থেকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী কৃষ্ণময় ঘোষ এবং শ্রী নারায়ণ চন্দ্র মণ্ডল। আপনারা অনুগ্রহপূর্বক মঞ্চে আসুন, আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের কীর্তন শিল্পী শ্রেয়সী সরকারকে। একটু তাড়াতাড়ি আসবেন। আমি শ্রেয়সী মা এবং তার সম্প্রদায়ের কাছে ছড়া বোপদেব চতুষ্পাঠীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তারা অনেক দূর থেকে সময়ে এখানে উপস্থিত হয়েও আমরা সময় মতো তাদেরকে মঞ্চ দিতে পারিনি। আগামী দিনে আমরা চেষ্টা করব সময় মতো আপনাদেরকে মঞ্চ দেওয়ার, কারণ আপনারা গান গাওয়ার উদ্দেশ্যে এত দূর থেকে ছুটে এসেছেন। আমরা সময়ে আপনাকে মঞ্চ আপনাদেরকে দিতে পারিনি, সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আশা করি কৃপা করবেন। হ্যাঁ, ভালো থাকুন এবং শ্রেয়সী মা অনেক 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 দূর পর্যন্ত এগিয়ে যাক, সঙ্গীত জগতে তার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। ভগবত চরণে প্রার্থনা জানাই, মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই, মা অনেক বড় হও। আমরা কীর্তন কমিটির পক্ষ থেকে, ছড়া বোপদেব চতুষ্পাঠীর পক্ষ থেকে আমাদের দুই রত্ন, দুই আমাদের সমিতির পরিচালন সমিতির সদস্য কৃষ্ণময় বাবু এবং নারায়ণ বাবু আমাদের কীর্তন শিল্পী শ্রেয়সীকে আমাদের বরণ করে নিল। এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে মায়েরা উলুধ্বনি দিন। নিতাই গৌর হরিবল 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 হরি বল হরি বল।
সোমা কল্যাণ হোক, কল্যাণ মস্তু, খুব বড় শিল্পী হও বাবা। জনিতাই অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমাকে এত সুন্দর করে বরণ করে নিলেন। জানি না আমি এসবের যোগ্য কিনা। এক মিনিট, ইলেকট্রিশিয়ানের উদ্দেশ্যে বলছি, তুমি একটু রান্নাঘরের ওই যে খামারে ওখানে রান্না হচ্ছে, ওখানে লাইটটা নেই, একটু লাইটের ব্যবস্থা করে দাও। ইলেকট্রিশিয়ানের উদ্দেশ্যে বলছি, একটু ওখানে লাইটটা ব্যবস্থা করে দাও। একদম লাইট নেই, লাইট চলে গেছে। জানি না আমি এসবের যোগ্য কিনা, তবে ওনারা যে আমাকে এত সুন্দর করে বরণ করলেন, এতটা সম্মান দিলেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এইভাবে সকলের দ্বারে দ্বারে নাম পৌঁছে দিতে পারি, সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এইবার আমরা সবাই মিলে যাব মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। আপনারা সকলে যাবেন তো বৃন্দাবনে আমার সঙ্গে? কারা কারা যাবেন না দেখি একটু হাত তুলুন। আমি বললাম কারা কারা যাবেন না তারা হাত তুলুন। এদিকে মায়েরা যাবেন না তো? আপনারা যাবেন না তো? আমরা বুঝতে পারিনি। আর কারা কারা যাবেন দেখি? শুধু হাত তুললে হবে না, একটু উলুধ্বনি তো করতে হবে। রাধে রাধে, রাধে রাধে। বেশ, চলুন এবার সবাই মিলে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। তবে বৃন্দাবনে শুধু শুধু যাওয়া যায় না, মুখে রাধা নাম বলতে হবে আর উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হবে। কেমন? চলুন এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी, ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर करी। সবাই একসঙ্গে রাধে রাধে।
বৃন্দাবনে রাধারানী ছাড়া বৃন্দাবনে কিন্তু প্রবেশ করা যায় না রাধারানীর নাম ছাড়া। আগে রাধে রাধে বলতে হবে। সবাই মিলে উলুধ্বনি। रखेंगे राधे राधे ना मिलेंगे कुंज बिहारी और के कामरकारी मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। बोलो राधे राधे রাধে রাধে राधे राधे রাধে 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 রাধে। কি ব্যাপার? জোরে জোরে রাধে রাধে। আর একটু জোরে হবে না? রাধে 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 রাধে। राधे राधे জোরে জোরে राधे राधे আরো জোরে আরো জোরে। राधे 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 राधे। वृंदावन में श्याम कुंड में राधे राधा कुंड में राधे राधे कैशी घाट में राधे राधे बंशी बट में राधे राधे निकुंज वन में। राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सबसे बोलो राधे राधे प्रेम से बोलो। राधे 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 बोलो राधे बोलो राधे রাধে রাধे রাধে जय जय श्री राधे রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे। बोलो राधा रानी की राधा रानी की श्याम सुंदर की जय हो। बांके बिहारी लाल की गोपीनाथ की बंसीधारी की नंदलाल की वृंदावन धाम की भक्तगण की। मायरा उलुध्वनि হবে কি? जय हो जय राधे। राधे राधे আচ্ছা हरे कृष्ण। আমরা বৃন্দাবন এবার পৌঁছে গেলাম। এবার আমরা লীলা আস্বাদন করব। শুরু হচ্ছে লীলা নরমেধ যজ্ঞ। একটা ভক্ত কাহিনী, এটা ভক্ত লীলা, একটা ভক্ত চরিত্র আপনারা আস্বাদন করুন। আজ গুরুপত্নীর সতীত্ব নাশ এবং ব্রহ্মার মানস পুত্র বেত্রাসুরকে বধ করবার পরে স্বয়ং ভগবান দেবরাজ ইন্দ্রের প্রতি হলেন রুষ্ট। সেই কারণেই স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন। আর দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে উদ্ভ্রান্তের মতো আকাশ হতে পাতাল আর পাতাল হতে আকাশ, অবশেষে মায়ার সাহায্যে তিনি মানস সরোবরে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিলেন। কিন্তু তার সিংহাসন তো শূন্য। কিন্তু একজন দেবতার সিংহাসন তো শূন্য থাকতে পারে না। তাই সমস্ত দেবতারা কি করলেন?
পরামর্শ করে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করেন। এবার এদিকে নহুষ কি করেছে, যাকে এনে ইন্দ্রের সিংহাসনে বসিয়েছে নহুষকে, সেই নহুষ কি করলো, একে তো তিনি মর্তধামের এক রাজা, চন্দ্রবংশীয় রাজা, একটা ক্ষমতা আছে, তার উপরে পেয়েছে দেবরাজেন্দ্রের সিংহাসন, দেবতার সিংহাসন, মানে কত বড় ক্ষমতা এবার বুঝতে পারছে। তা সেই ক্ষমতা মতো রাজা নহুষ কি করলো, চরিত্র চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিল। যেই বিয়ের প্রস্তাব দিয়েছে, এদিকে শচী তখন ছুটতে ছুটতে নারায়ণের কাছে গেলে, নারায়ণ প্রভু গো, প্রভু আমায় রক্ষা করো, প্রভু আমি বড় বিপদে পড়েছি, প্রভু তুমি কোথায়, আমাকে দেখা দাও প্রভু, আমি বড় বিপদে পড়েছি প্রভু। নারায়ণ দেখা দিলেন শচীর কান্না শুনে, দেখা দিয়ে বলছে, শচী বলো তুমি কেন আমার শরণাপন্ন হলে? তখন শচী বলছে, প্রভু বড় অসহায় হয়ে আমি তোমার কাছে এসেছি। কি হয়েছে শচী, বলো আমাকে। প্রভু গো, প্রভু তুমি তো সর্বেশ্বর নারায়ণ, তুমি পারো না এমন কোনো কাজ তো নেই, সব অসম্ভবকে তুমি একমাত্র সম্ভব করতে পারো। তুমি জানো ওই নহুষ এত বড় লম্পট, এত বড় বেঈমান, আমি একজন পতিব্রতা নারী, আমি একজন পতিব্রতা নারী হয়েও কি করে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু প্রভু আমি তো এই করতে পারবো না, আমি তো তার প্রস্তাবে রাজি হতে পারবো না, কারণ আমি একজন পতিব্রতা নারী, আমি নিজেকে কি করে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? না না না, এটা তো সম্ভব নয়, আর এটা আমি পারবো না। প্রভু গো, তুমি তুমি একটা কিছু করো, তুমি তুমি একটা কিছু করো প্রভু, একটা উপায় তুমি আমায় বলে দাও, আমি কি করব এখন, কি করব তুমি আমাকে বলে দাও। নারায়ণ তখন বলছে, শচী নহুষ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ প্রভু। ও কিন্তু শচী এ তো তোমার ভাগ্যের লিখন, এ তোমাকে মেনে নিতেই হবে মা, কিচ্ছু করার নেই, ভাগ্য যেভাবে লিখেছে সেইভাবে তোমাকে চলতে হবে, তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও মা। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বললে, অসম্ভব, এ আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। তুমি এসব কি বলছো প্রভু, তুমি কি বলছো? তুমি তো সর্বেশ্বর নারায়ণ, সব অসম্ভবকে সম্ভব করা তোমার কাজ, আর তুমি তুমি ভগবান হয়ে আজ কথা বলছো। বুঝেছি বুঝেছি, তুমি আমাকে করুণা করবে না তো, তুমি আমাকে কৃপা করবে না, তাই তো? ঠিক আছে, আমি চাই না তোমার করুণা, চাই না আমি তোমার করুণা, আমি চলে যাচ্ছি, এখনই আমি চলে যাচ্ছি। এই বলে বৃহস্পতির কাছে ছুটে গেলেন শচী, দেবগুরু বৃহস্পতির কাছে ছুটে যেয়ে বৃহস্পতির কাছে যেয়ে বলছে, বাবা আমি বড় অসহায় হয়ে ছুটে এসেছি, আমাকে একটা উপায় বলে দাও না। বৃহস্পতি বলছে, বলো মা তুমি কোন কারণে তুমি আমার কাছে ছুটে এসেছো, আমার কাছে আসার অর্থ? শচী বলছে, বাবা আসলে আসলে ওই নহুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সব কিছু খুলে বললে, যা যা কিছু ঘটেছে সব কিছু খুলে বলেছে। তখন বৃহস্পতি মৃদু হেসে বলছে, মাগো আমারও যে একই কথা বলার, আমারও তো কিছু করার নেই গো মা, তোমার ভাগ্যে ছিল তুমি এটা মেনে নাও, তবে শোনো মা, মেনে তো নেবে, তার আগে একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি এখন ওই নহুষের কাছে যাবে,
আসলে আমাদের একজন দাতা বাড়ি চলে গিয়েছিল, একটু আসতে দেরি হলো। যাই হোক, আমরা আমাদের শেষী মাকে আবার বরণ করে নিচ্ছি আমাদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। যাদব বাউরি এবং তার পুত্র সেবা বাউরি, তাদের যে নাম পড়েছি আমি, পিতা লক্ষ্য বাউরি, মাতা রাধারানী বাউরি এবং ভ্রাতা গণেশ বাউরি স্মৃতির উদ্দেশ্যে তারা এই কীর্তনপালার অর্ধাংশ ব্যয়ভার গ্রহণ করেছে। তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে ভগবত চরণে প্রার্থনা জানালাম এবং তারা এই কীর্তনিয়াকে গ্রহণ করে নিয়েছে। হরি বল, হরি বল। আচ্ছা, যারা যারা আমাকে দান করেছেন, এই লীলার ব্যয়ভার বহন করেছেন, ভগবানের চরণে প্রার্থনা করি আপনারাও তাদের সকলকে দুবাহু তুলে আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে, ভগবানের নিকটে প্রার্থনা করবেন তারা যে উদ্দেশ্যে দান করেছেন তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। ভগবান যেন ওনাদের মনোবাসনা পূর্ণ করেন, সন্তান সংসার নিয়ে যেন ওনারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। এমন সময় দেবগুরু বৃহস্পতি তখন বলছে যে শচী, তুমি নহুষের প্রস্তাবে রাজি হবে, কিন্তু একটা শর্ত থাকবে। শর্ত হলো তুমি নহুষকে যেয়ে বলবে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কি, তোমাকে পালকিতে বিয়ে করতে আসতে হবে। শুধু পালকিতে নয়, যে পালকিতে তুমি বিয়ে করতে আসবে সেই পালকি সপ্তর্ষিতে টেনে নিয়ে আসবে, অর্থাৎ 7 জন ঋষি কাঁধে করে বয়ে নিয়ে আসবে। তুমি কি রাজি? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। শচী তখন বলছে কিন্তু বাবা নহুষ কি রাজি হবে? বলছে হবে তো বটেই, ও তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, ও তো অবশ্যই রাজি হবে। কামের নেশায়, তোমাকে পাওয়ার নেশায় তোমার প্রস্তাবে ঠিক রাজি হবে। আর যদি একবার ওই নহুষ রাজি হয়ে যায় তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। বাকিটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে মা, এবার তুমি ঘরে যাও। তখন বৃহস্পতির কথা মতো শচী ঘরে না এসে নহুষের কাছে গেলেন। নহুষের কাছে যে নহুষকে সব কিছু খুলে বললেন, আর নহুষ সেই শচীকে পাওয়ার নেশায়, কামের নেশায় শচীর প্রস্তাবে রাজি হয়ে গেল যে শচী বেশ বেশ, তুমি যা বলেছো তাই হবে, তোমার কথা মতোই সব হবে। তাহলে আমি শুভ দিনে শুভক্ষণে বিয়ের আয়োজন করি। এই বলে দুজন দুজনের সম্মতি নিয়ে শুভক্ষণে শুভ লগ্নে শুভ বিবাহের আয়োজন করলেন। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, শুভক্ষণে বিবাহ হচ্ছে। বাইরে তুলে ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল, হরি বল। শুভক্ষণে শুভ বিবাহ সুসম্পন্ন হলো। সেই সপ্তর্ষিতে পালকি টেনে আনছে, দেখতে পেলেন সবাই। এমন সময় নহুষ বলে উঠলেন, এই কে আছো? তোমরা তাড়াতাড়ি পালকি নাও। যেই বলেছে আর মুনি ঋষিগণ এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠেছে। গর্জন করে উঠেই বলছে, না তোমার কথায় এই রথ যাবে না, এই পালকি যাবে না। যে
এই বলেছে। নহুষ তখন নিজের ক্ষমতা অনুযায়ী, তবে রে আমার মুখের উপরে এত বড় কথা, এত বড় স্পর্ধা তোদের, দাঁড়া এখনই দেখাচ্ছি আমি তোদের মজা। এই বলে পালকি থেকে বেরিয়ে ক্রুদ্ধ ভরে সজোরে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। আর যেই লাথি মেরেছে সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, হে রাজন, ঘোর পাপ, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, তুমি নিস্তার পাবে না, তুমি কিছুতেই নিস্তার পাবে না। তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় লাথি মারলে, এ বড় পাপ, এ ঘোর পাপ। তাই শোনো, আমি হচ্ছে অগস্ত্য মুনি, আমি দাঁড়িয়ে থেকে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে। মুনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না মা। তা যেই না অগস্ত্য মুনি এই অভিশাপ দিলেন তুমি সর্পে পরিণত হবে, সর্পজনীতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে নহুষ সর্পে পরিণত হলেন মানব হতে। সর্পে পরিণত হয়ে বনে জঙ্গলে, কোথায় সাপ কোথায় থাকে, বনে জঙ্গলে, তা সেই বনে জঙ্গলে খেয়ে না খেয়ে বিচরণ করছে। আহা! কিন্তু ওই রাজা নহুষের এক পুত্র ছিল, তার নাম যজাতি। তা একদিন স্বপ্নে রাজা নহুষ যজাতিকে দেখা দিলেন। দেখা দিয়ে বলছে, রাত্রে যখন যজাতি শয়নে আছে, ঘুমিয়ে আছে, নহুষ তখন স্বপ্নে দেখা দিলেন, পুত্র, পুত্র, ও পুত্র, একটিবার জাগো, একটিবার জাগো, জেগে দেখো, আমি তোমায় কিছু বলতে চাই। তুমি একটিবার জাগো পুত্র, জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। শুনতে পেলেন নহুষের ক্রন্দনের ধ্বনি। শুনতে পেয়ে যজাতি ঘুম ঘরে জেগে উঠলেন। কে কে আমায় ডাকছে পুত্র বলে? এ কি, এ কি, এ কি পিতা তুমি? হ্যাঁ হ্যাঁ পুত্র, আমি এসেছি, আমি এসেছি। বলো পিতা, বলো, তুমি এ সময়ে আমার কাছে, আর তুমি এভাবে ক্রন্দন কেন করছো পিতা? কি হয়েছে তোমার? পুত্র, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, এই সর্ব জনম নিয়ে আমি থাকতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি আমি তোমাকে কি করে দেব পিতা? আমি তো তোমার মুক্তির উপায় জানি না। পুত্র, আমি হচ্ছি তোমার জন্মদাতা পিতা, আমি নিজের কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, তুমি ছাড়া এই জগতে আমার আর কে আছে? তাই তুমি একমাত্র পারো আমার মুক্তি দান করতে। তবে শোনো, আমার মুক্তি কিন্তু অন্য কোথাও লেখা নেই, শুধুমাত্র আমার মুক্তি হবে যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? কি সেই যজ্ঞ যে যজ্ঞে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি মুক্তি পাবে? যে যজ্ঞ তুমি আমার মুক্তি লাভের জন্য করবে, সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি বলছো পিতা? নরমেধ যজ্ঞ? সে কি নরমেধ যজ্ঞ? নরমেধ যজ্ঞ করলে পিতা মুক্তি পাবে? যজাতি একটু শিহরিত হলে। কেন জানেন? নরমেধ মানে কি? নর মানে মানুষ, আর মেধ মানে হচ্ছে পোড়ানো, মানুষ পুড়িয়ে যজ্ঞ। আমরা শুনেছি যজ্ঞ করতে হলে কাঠ ঘৃত লাগে, তাই না? কাঠ ঘৃত পুড়িয়ে যজ্ঞ করতে হয়, কিন্তু মানুষ পুড়িয়ে যে যজ্ঞ করতে হয়, সে যজ্ঞ কি এত সহজ হবে? এ যে বড় কঠিন যজ্ঞ। যজাতি তখন একটু অবাক হলেন, পিতা, এই নরমেধ যজ্ঞ করতে হবে তোমার মুক্তির জন্য? হ্যাঁ, এই নরমেধ যজ্ঞই আমার মুক্তির একমাত্র উপায়, তাছাড়া আমি মুক্তি পাবো না। ও
ও পুত্র, আমায় মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, দাও আমাকে মুক্তি দাও। তুমি নরমেদ যজ্ঞ, তুমি নরমেদ যজ্ঞ করো, তুমি নরমেদ যজ্ঞের ব্যবস্থা করো, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। যযাতি মনে মনে চিন্তা করছে, এদিকে আমি একটা মানুষকে পুড়িয়ে কি করে যজ্ঞ করব, আবার ওদিকে ভাবছে আমার নিজ পিতার আর্তনাদ। তারপরে কিছুক্ষণ ভাবনা চিন্তার পরে যযাতি বলছে, মনে মনে চিন্তা করছে, না, আমার পিতা হচ্ছে আমার জন্মদাতা, পিতা ছাড়া এ জগতে আমার আর কে আছে? পিতার আজ্ঞা পালন করা প্রত্যেক সন্তানের কর্তব্য। তাই সে যত বড়ই কঠিন যজ্ঞ হোক না কেন, সেই যজ্ঞ আমাকে করতেই হবে, করতেই হবে। তাই তখন নহুষকে বলছে, পিতা, পিতা গো, বেশ, তুমি যা বলেছ তাই হবে পিতা, তুমি যা বলেছ তাই হবে। তোমার মুক্তির জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের এই প্রাণটাকে আমি দিতে পারি। তুমি তুমি যজ্ঞ করতে বলছো তো, বেশ, তাই হবে, যজ্ঞ আমি করব। হ্যাঁ, আমি দেবই দেব, আমি নরমেদ যজ্ঞ। এই বলতে বলতে যযাতির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে বুঝতে পারলেন যে আমি স্বপ্ন দর্শন করেছি। আর স্বপ্ন দর্শন করে উঠেই সেই স্বপ্নের কথা যখন মনে পড়ল, পিতৃ আদেশ, সঙ্গে সঙ্গে আর বিলম্ব করলেন না, নিজের সারথিকে ডাকছে, সুমন্ত, সুমন্ত, কোথায় আছো সারথি? শীঘ্র করে ছুটে এসো। মহারাজ ডাকছে জেনে সুমন্ত ছুটে এলেন। রাজামশাই, আমায় ডাকছেন? সারথি, এসেছ? শীঘ্র করে যাও, মহামুনি বশিষ্ঠকে একবার আমার কাছে নিয়ে এসো। সারথি রাজার আদেশ মাথায় নিয়ে মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে মহামুনি বশিষ্ঠকে প্রণাম করলেন। মুনিবর, প্রণাম। আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি। আপনি আসুন, শীঘ্র করে চলুন আমার রথে চেপে। মহামুনি আর কোনো কথা না বলে সারথির রথে চেপে এলেন যযাতির রাজসভায়। তা যেই এসে দাঁড়িয়েছে মহামুনি রাজসভায়, সঙ্গে সঙ্গে যযাতি মহামুনিকে দেখে ছুটে এসে প্রণাম করলে। মুনিবর, মুনিবর। রাজা, কি হলো? তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন এখন? রাজা তখন বলছে, মুনিবর, আপনাকে ডেকে পাঠানোর একটাই কারণ, আমার পিতৃ আদেশে তার আত্মার শান্তি কামনার্থে একটা যজ্ঞ করতে হবে। তা এই যজ্ঞ কিভাবে করতে হবে, কি কি উপকরণ লাগবে তা তো আমি জানি না। আপনি একজন বিজ্ঞ ব্যক্তি, তাই আপনাকে আনয়ন করলাম, তাতে আপনি একটু আমাকে বলে দিতে পারেন। মহামুনি বলছে, বেশ, তো পিতার আদেশে তুমি যজ্ঞ করবে, এ তো বড় ভালো কথা। তা তোমার পিতা কোন যজ্ঞের কথা বলে গেছেন? আগে মুনিবর, আমার পিতা যে যজ্ঞের কথা আমাকে বলে গিয়েছেন সেই যজ্ঞের নাম হলো নরমেদ যজ্ঞ। কি এ কি বলছো তুমি? নরমেদ যজ্ঞের কথা বলেছে? হ্যাঁ, কিন্তু মুনিবর, আপনি এমন কেন করছেন? কি হলো? আপনি এমন কেন করছেন মুনিবর? না 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 রাজা, না না, তুমি পারবে না। এই যজ্ঞ যে এত সহজ নয় মুনি, এত সহজ নয় রাজা, এত সহজ নয়। তুমি পারবে না এই যজ্ঞ করতে। শোনো রাজা, তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব তুমি জোগাড় করতে পারলেও এমন এক বস্তু এই যজ্ঞে লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব ঢেলে দিয়েও তা জোগাড় করতে পারবে না। রাজা তখন হাসলেন। কি বলছেন আপনি মুনিবর? আমি হচ্ছি রাজা, আমার কোনো কিছুর অভাব নেই। কি সেই বস্তু যা আমি জোগাড় করতে পারবো না? আছে, আছে,
এটাই হচ্ছে প্রধান উপকরণ এই নবমেধ যজ্ঞের। রাজা বললেন, মণিবর, এই যে আমার পিতৃ আদেশ, সে যত বড়ই কঠিন বস্তু হোক না কেন আমাকে আনতেই হবে। আপনি শুধু একবার বলুন কি সেই বস্তু যা আমি জোগাড় করতে পারবো না বলছি, আমাকে জোগাড় করতেই হবে। মুনি বলছে, বেশ শোনো, তুমি যখন এত করে শুনতে চাইছো তখন তাহলে বলি, এই যজ্ঞের যে সব থেকে প্রধান উপকরণ, যেটা না হলে এই যজ্ঞ সম্পূর্ণই হবে না, সেই বস্তু কি জানো? শোনো, অষ্টম বয়সে বালক ও তার কৃষ্ণ পদে মতি, অষ্টম বয়সের বালক ও তার কৃষ্ণ পদে মতি, আর তাকে এনে দিতে হবে এই যজ্ঞের আগুনে আহুতি। আহুতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক তুমি লাগবে, যদি যজ্ঞ করতে চাও, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, তুমি যদি যজ্ঞ করিতে চাও, তার অষ্টম বৎসর বয়স হবে। তুমি যদি যোগ করিতে চাও, তার অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বছর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে তার চাও, অষ্টম বছর বয়স লাগবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আহুতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। অষ্টম বয়সের বালক, তার কৃষ্ণ পদে মতি। আহা, 8 বছরের একটা বালক, যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পদে যার মতি, সেই বালক লাগবে এই যজ্ঞে। তাকে এনে দিতে হবে ওই যজ্ঞের আগুনে আহুতি। ওই যজ্ঞের আগুনে তাকে ফেলে পুড়িয়ে মারতে হবে। কত বড় মর্মান্তিক লীলা, বুঝতে পারছেন বা? একটা ছোট্ট বালক, তাকে কিনা যজ্ঞের আগুনে পুড়িয়ে মারলে তবে যজাতির পিতার আত্মার শান্তি পাবে। এ জগতে আপনাদেরও সন্তান আছে না মা? আপনারা বলুন, ছোট্ট কুশধ্বজ যাকে নিয়ে আজকে লীলা, এই যে আজকে যে লীলাটা পরিবেশন হচ্ছে, এই লীলাটা আজকে কুশধ্বজকে নিয়ে, 8 বছরের একটা শিশু বালক। আপনারা শুনুন যে কি করে এই এত অল্প বয়সে সে ভগবানের কৃপা পেল। আমরা তো কৃষ্ণ ভজন করি না, ভগবানকে তো আমরা ডাকি, ডাকতে জানি না, কিন্তু ছোট বয়সে কি করে ভগবানের কৃপা পেল দেখুন। আজকে গোটা জগতে উদাহরণ স্বরূপ এই কুশধ্বজ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত কুশধ্বজ, এরা অল্প বয়সে ভগবানের কৃপা পেয়েছিল। শুনুন, তাই আজকে সেই বালককে তোমাকে এনে দিতে হবে। যজাতি বলছে, মুনিবর, শুধু 8 বছরের বালক হলে হয়ে যাবে? বলছে, না না না, শুধু 8 বছরের বালক হলে হবে না, তাকে তো 8 বছরের বালক হতে হবে, সেই সঙ্গে তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ হলে হবে না, তাকে হতে হবে গৌর বর্ণ দেহ। সেই বালক তবেই ওই যজ্ঞে লাগবে।
নয়তো যজ্ঞে কিন্তু লাগবে না। তখন রাজা বলছে, মুনিবর আপনি কোনো চিন্তা করবেন না, পুত্র সময় মতো জোগাড় হয়ে যাবে। আর তাছাড়া আমার এই রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে যাদের হয়তো এক মুঠো ক্ষুধার অন্ন জোটে না। আমি না হয় সেই ব্রাহ্মণের কাছে যে আঁচল পেতে একটি সন্তান ভিক্ষা চাইব। আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে পারে না। কিন্তু সন্তান তো আমার লাগবে। যদি দিতে রাজি না হয় তাহলে না হয় আমি বহুমূল্য অর্থ, যত চাইবে তত অর্থ তাকে দেব, দিয়ে আমি কিনে নেব। মুনি বললেন, কিন্তু রাজা অর্থেও যদি রাজি না হয়? রাজা বললেন, যদি অর্থেও রাজি না হয় তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি ওই আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। তখন মুনি বললেন, বেশ রাজা, তাহলে তুমি যাত্রা করো, পুত্রের সন্ধানে যাও। তবে শোনো, সময় দিলাম 3 দিন, এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে না পারলে কিন্তু তোমার যজ্ঞ সম্পন্ন হবে না। তবে শোনো শোনো, আরো আছে, কি জানো তো? এই যজ্ঞে আরো কি কি লাগবে? যারা যজ্ঞ করবে তাদেরকে তো লাগবে লক্ষ লক্ষ মুনি চাই, সঙ্গেতে ব্রাহ্মণ। আর লক্ষ লক্ষ মুনি যায় সঙ্গেতে ব্রাহ্মণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক ও অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র করি, 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। তুমি দান দিবে গো, তুমি দান দিবে গো, তুমি দান দিবে গো, তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি গণে দান দিবে গো। লক্ষ মুনি গণে দান দিবে গো। লক্ষ মুনি গণে দান দিবে গো। তুমি দান দিবে গো। দান দিবে গো। শোনো, লক্ষ লক্ষ মুনি চাই, সঙ্গীতে ব্রাহ্মণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ, লক্ষ লক্ষ মুনিকে নূতন বস্ত্র দিয়ে তাদেরকে সুন্দর করে আমন্ত্রণ জানাতে হবে। কেমন? তাদের আহ্বানে যেন কোনো ত্রুটি না হয়। এরপর স্বর্ণ থালা স্বর্ণঝাড়ি মানিক অঙ্গুরি, লক্ষ লক্ষ মুনি যারা আসবে প্রত্যেককে একটি করে সোনার থালা আর সোনার গ্লাস উপহার দিতে হবে। শুধু তাই নয়, যে যে মুনির বাড়িতে নিমন্ত্রণ করতে যাবে বা আমন্ত্রণ জানাতে যাবে, সেই মুনির বাড়িতে পান সুপারি, তার সঙ্গে রত্ন মানিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবে। দেখুন মা, এখনকার দিনে আমাদের বর্তমানে তো কার্ডের প্রচলন হয়েছে, আমন্ত্রণ জানাতে হলে আমরা কার্ড দেওয়া নেওয়া করি, তাই না? কিন্তু আগেকার দিনে কার্ড ছিল না, পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। তা পান সুপারি দিতে হবে, তার সঙ্গে রত্ন মানিকের আংটি দিতে হবে, তবেই আমন্ত্রণ জানাতে হবে। আর যেখানে তুমি যজ্ঞ করবে সেটা যেন 42 যোজন জমি হয়, তবেই কিন্তু যজ্ঞে লাগবে, নইলে কিন্তু যজ্ঞ হবে না। বলছে, ঠিক আছে মুনিবর, এগুলো তো আমি জোগাড় করব, আগে আমি পুত্রের সন্ধানে কাউকে পাঠাই। হ্যাঁ হ্যাঁ রাজা, দেরি করো না, সময় দিলাম তোমায় 3 দিন। এই বলে রাজা তখন বলছে, ঠিক আছে মুনিবর, আমি পাঠাচ্ছি। তাই সারথীকে ডাকলেন, সারথী সারথী, ও সারথী। সারথী ছুটে এলেন, রাজামশাই বলুন। সারথী, তুমি শীঘ্র করে যাও তো, আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন আছে সব নিয়ে এসো, সব নিয়ে এসো, রথের মধ্যে রাখো। বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক।
আর যদি এই 3 দিনের মধ্যে তুমি পুত্র জোগাড় করে আনতে না পারো, তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। কথাটা তুমি মাথায় রেখো সারথি। বেশ রাজামশাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। রাজার আদেশ মাথায় নিয়ে রথ পরিপূর্ণ করে সারথি চলেছে পুত্রের সন্ধানে। ভগবানের কি লীলা এবার দেখুন। এমনি বলে, তুমি তোমার কত লীলা আছে প্রভু, তোমার লীলার অন্ত নাই, কত লীলা তুমি জানো। তা ভগবানের এমন লীলা যে সারথি দেশ দেশান্তর খুঁজে বেড়াচ্ছে, পুত্রের সন্ধানে খুঁজছে, পুত্র কোথায় আছে কোথায় আছে, কিন্তু কোথাও পুত্র পাচ্ছে না। কেমন মিলছে জানেন? পুত্র মিলছে, তাও কেমন মিলছে? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছরের পুত্র মিলছে সে কৃষ্ণ ভক্ত হচ্ছে না, যদি বা কৃষ্ণ ভক্ত মিলছে সে ব্রাহ্মণ হচ্ছে না, আর যদি বা ব্রাহ্মণ মিলছে কিন্তু গৌর বর্ণ দেহ মিলছে। একটা করে বাদ পড়েই যাচ্ছে, কিন্তু একটা তো বাদ থাকলে হবে না, সব কিছু একটা বালকের মধ্যে থাকতে হবে। এদিকে সারথীর উপবাসে ওই পুত্রের সন্ধানে ঘুরতে ঘুরতে সারথীর উপবাসে 2 দিন কেটে গেছে ইতিমধ্যে। 2 দিন কেটে গেছে, আর বাকি আছে কদিন? 1 দিন, মাত্র 1 দিন বাকি আছে। সারথী আর চলতে পারছে না। 2 দিন খাওয়া নাই, ঘুম নাই, আর কত সময় চলবে? চলতে পারছে না। এবার ধীরে 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 যাচ্ছে। এমন সময় দেখছে অদূরে একটা বটবৃক্ষ। ভাবছে, বটবৃক্ষ, যাই ওখানে যে বরং কিছুক্ষণ বিশ্রাম করে আবার না হয় পুত্রের সন্ধানে যাব। এই বলে রথখানি ওই বটবৃক্ষের নিচে এসে রথ রেখে বিশ্রাম করছে, আর মনে মনে সেই কথাই ভাবছে, হে দয়া, হে তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা দয়াল। এ কয়দিন এত ঘুরলাম, এত তোমায় ডাকলাম একটা পুত্রের জন্য, তুমি এক পুত্র আমায় মিলিয়ে দিলে না। এ তোমার কেমন লীলা বলো। ভগবানকে ডাকছে আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। কিন্তু দেখুন, কথায় বলে যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। কথায় বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি একবার ভাবো তাকে। যেই ভগবানকে স্মরণ করেছে অমনি দেখতে পেলেন সারথি নয়ন মেলে দেখছে অদূরে 3টি বালক যাচ্ছে। 3টি বালক, তারা কেমন ভাবে যাচ্ছে? কাঠের বোঝা মাথায় নিয়ে তারা পথ দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলেছে। তাদেরকে দেখতে কেমন? চক্ষু কোঠরগত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে আর চলতে পারছে না। কারণ এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের। হয়তো তারা 3 দিন কিছু খায়নি, অনাহারে আছে, মা বাবা গেছে ভিক্ষায়, আর এইভাবে 3 ভাই, ছোট্ট ছোট্ট 3টি ছেলে, তারা এইভাবে কাঠের বোঝা মাথায় নিয়ে কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে। দেখতে পেলেন যে ওই 3টি বালকের মধ্যে যে সবার বড় দাদা, সেই বড় দাদা সব থেকে যে ছোট ভাই, সেই ছোট ভাইকে ডাকছে আর বলছে, ভাই ভাই, তোর বড় কষ্ট হচ্ছে তাই না? এই মাথায় এত ভারী কাঠের বোঝা বইছিস, তোর বড় কষ্ট হচ্ছে বল? আমি বুঝতে পেরেছি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বল? আমি তোর এমন অভাগা দাদা যে আমি যে তোকে একটু কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই, সে সামর্থ্যটুকু আমার নাই।
জানিস তো, জানিস তো ভাই, সুখের সঙ্গী সবাই হয়, কিন্তু দুঃখের সঙ্গী কেউ হয় না। যখন আমরা সুখে থাকবো তখন আমাদের বন্ধুর অভাব হবে না, দুটো অন্যের অভাব হবে না। আর এখন আমাদের এই দুঃখ দুর্দশার সময়ে আমাদের পাশে কোনো বন্ধু নাই, আমাদেরকে দুটো ক্ষুধার আহার কোথায় পাবো সেটা বলে দেবারও কেউ নাই। দয়াল ঠাকুর, তাকে যে এত ডাকি কিন্তু সে যে এত নিষ্ঠুর জানা ছিল না, এ জ্বালা আমাদের কবে দূর হবে ভাই? বলে বড় দাদা শ্রীনাথ কাঁদছে। তখন কুশধ্বজ ছোট ভাই দাদার চোখের জল মুছে দিলেন। এই দাদা, তুই কাঁদছিস কেন দাদা? কাঁদিস না। ছি ছি ছি, তোর এই কান্না কে দেখতে আসবে? কেউ দেখতে আসবে? তুই কাঁদিস না। তুই জানিস না দাদা, দুঃখে যাদের জীবন গড়া তাদের দুঃখ করলে শোভা পায় না, তাদের দুঃখ করলে মানায় না। তুই দুঃখ করিস না, কাঁদিস না। চল এখন আমরা খেলা করব। তখন বড় দাদা বলছে, খুশি, তুই তো ছেলে মানুষ, তুই কি বুঝবি? পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা আমি জানি, আমি বুঝতে পারছি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দাদা আমি যে খেলার কথা বলছি সেই খেলা করলে যেমন এই ক্ষুধার জ্বালা জুড়িয়ে যাবে, তেমনি এই ভবের ত্রিতাপ জ্বালা দূরে যাবে। চল দাদা, এখন আমরা সেই খেলা খেলবো। সেই খেলার নাম হলো রাধা গোবিন্দ যুগল চরণ খেলা। রাধা গোবিন্দ যুগল খেলা, হ্যাঁ। কিন্তু খুশি, তুই কি পাগল হলি ভাই? এই গভীর বনমাঝে তুই কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ? বলছে, কেন দাদা? মনে ভক্তি থাকলে সব কিছু সম্ভব। কথাই বলে না, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে প্রেম কভু নহে উপজয়। অর্থাৎ যার ভক্তি আছে তার আর কিছু না থাকুক, যার কাছে ভক্তি আছে ভগবান তার কাছে আসতে বাধ্য। তাই আছে আমার গোবিন্দ চরণ সেবা করতে পারছি না তো কি হয়েছে? তোরা তো আছিস, তোরা আমার দুই দাদা, তোদেরকেই না হয় আমি রাধা গোবিন্দ, আমার রাধা গিরিধারী রূপে আমি সেবা দেব। দাদা তোরা এক কাজ কর, বন হতে কুশধ্বজ তাড়াতাড়ি করে দুটো ফুল তুলে এনে নয়নের ওই পবিত্র গঙ্গা জল দিয়ে দুই দাদাকে রাধাকৃষ্ণ সাজিয়ে নয়ন জলে পূজা দিচ্ছে, চরণ সেবা করছে। আর বলছে, দাদা মনটা দাদা করে সাদা, তোরা কেউ হ কৃষ্ণ কেউ হ রাধা, মনটা দাদা করে সদা। তোরা কেউ হ কৃষ্ণ কেউ হ রাধা, আমি ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা। ভক্তি ভরে ভক্তি ভরে আমি পূজা দিতে চাই। আমি নয়ন জলে চোরা নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমি
নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব আমার কোনো আর কোনো বাসনা নাই নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব আমার কোটি জন্মে সৌভাগ্য ফলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব কোটি জন্মের সৌভাগ্য ফলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব কোটি জন্মের সৌভাগ্য ফলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব কোটি জন্মের সৌভাগ্য ফলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব ভক্তি ভরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই। এই বলে কোষধ্বজ নয়নের জলে বুক ভাসিয়ে দুই দাদাকে রাধা কৃষ্ণ জ্ঞানে সেবা পূজা করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু রাধা কান্ত নমস্তুতে। ওই দৃশ্য লক্ষ্য করলেন সারথি। এ কি? আরে ওই যে বালকটা পূজা দিচ্ছে ওকে তো দেখে মনে হচ্ছে 8 বছর বয়স। এত ভক্তি, এতটুকু ছেলের মধ্যে এত ভক্তি। কৃষ্ণ ভক্ত তো বটেই, দেখতে অপূর্ব, গৌরবর্ণ দেহ, সবই তো দেখছি মিলে যাচ্ছে। কিন্তু ব্রাহ্মণের ছেলে কিনা এটা তো আমাকে জানতে হবে। তাই বসে না থেকে ওর কাছে যাই। এই বলে কোষধ্বজের কাছে গেলেন। কোষধ্বজের কাছে যেয়ে বলছে, বালক এদিকে এসো, তোমার নাম কি? বলছে আমার নাম তো বলবো, কিন্তু আমরা 3 ভাই, আমার দাদাদের নাম শুনবে না? বলছে বলো তাহলে তোমার দাদাদের নাম, তোমার নাম। বলছে এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে মেজ দাদা বল্লভ, আর আমি সকলের ছোট, আমার নাম কুশধ্বজ। আমার মা আমাকে আদর করে ডাকে কুশি বলে। বলছে বাহ, তোমার কি সুন্দর নাম। আচ্ছা তোমার পিতার নাম? আমার পিতার নাম জনার্দন মিশ্র, আমি ব্রাহ্মণের ছেলে। কিন্তু তুমি কে বলো, তোমাকে তো চিনলাম না। বলছে আমায় তুমি চিনবে না, আমি পথ ভোলা পথিক। আচ্ছা বেশ, তুমি খেলা করো, আমি একটু তোমার বাবার সঙ্গে দেখা করে আসি। এই বলে সারথি রথ নিয়ে চলে গেলেন ব্রাহ্মণের কুটির দ্বারে। যে দেখছে যে ব্রাহ্মণ আজ কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সামনে রেখে দিয়ে কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে আর বলছে, হে দয়াল, একে তোমার নিদারুণ পরীক্ষা। যারা তোমায় ডাকে, তোমায় ভজে, তাদেরকে কি তুমি এমনি করে কাঁদাও দয়াল? এতদিন জানতাম কেহ নাহি যার, তুমি আছো তার। আছোই দয়ালো হরি, কি আছে আমার, কে দিব তোমার, আছোই নয়ন বাড়ি, আমার কি আছে তোমায় আমি কি দেব? এদিকে সারথি বলছে, ব্রাহ্মণ তুমি অমন করে কাঁদছো কেন? বলো, বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো চিনলাম না, আমায় তুমি চিনবে কি করে? আমি তো পথ ভোলা পথিক। তা ব্রাহ্মণ তুমি কাঁদছো কেন আমি বুঝতে পেরেছি। তোমার এই যে দুঃখ দুর্দশার কারণে তুমি কাঁদছো তো? বেশ, আমি সব কিছু জানি, তাই তো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তার মানে
আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমি বলতে চাইছি তুমি যদি চাও তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা তৈরি করে দিতে পারি। কি দ্বিতীয় রাজা? হ্যাঁ দ্বিতীয় রাজা। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে মুখ ফিরাবে না, তোমার অর্থের কোনো অভাব হবে না। বলো তুমি কি চাও? পথিক, যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, মাথায় জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, যাদের ঘরে স্বামী স্ত্রী 3 ছেলের উপবাসের জ্বালা, তাদেরকে করবে তুমি রাজা? বলছে হ্যাঁ আমি তো বললাম তোমায় রাজা করব, তো আমি করবই, তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে মুখ ফিরাবে না। কিন্তু ব্রাহ্মণ, আমি যে তোমাকে রাজা করব, এর বিনিময়ে আমাকেও তো কিছু না কিছু দিতে হবে। তা শোনো, আমায় কি দিতে হবে জানো? তোমার ওই কুশি রতন, তোমার ছেলে, তোমার ছোট ছেলেকে আমায় দান করো, আমি তোমায় সর্বস্ব দিয়ে দেব। বলে রথের দরজা খুলে দিয়ে বলছে নাও, এই ধন ঐশ্বর্য যত যা কিছু আছে সব তোমার, আর তুমি কুশিকে আমায় দাও। এ তুমি কি বলছো সারথি? এ তুমি কি বলছো পথিক? আমার কুশিকে তোমায় দিয়ে দেব? না 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 না, এ হতে পারে না। ও যে আমার একার সম্পদ নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন, আমি কেমন করে তোমায় দিয়ে দেব? এদিকে মা ছুটে এসেছে, এদিকে মা ছুটে এসে বলছে কি হলো? তুমি কি বলছো? তুমি আমার কুশধ্বজকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ ব্রাহ্মণী, আমি তোমার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছি অন্যের কাছে। তার মানে তুমি এ কি করেছো স্বামী? তুমি আমার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। মা তখন কাঁদছে, কুশধ্বজ তখন ছুটে এসেছে, ছুটে এসে বলছে ও মা কেঁদো না, তোমরা দিয়ে দাও আমায় পথিককে, দিয়ে দাও দিয়ে দাও, তোমরা আমার জন্য দুঃখ করো না, আমার জন্য কেঁদো না, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, আমি আসি মা। এই বলে সারথি কুশধ্বজের হাত ধরে নিয়ে গেলেন চিরদিনের মতো। পরের সম্প্রদায় এসে গেছে, তো আমি তো বেশি বিস্তারে যেতে পারবো না। তেমন সময় কুশধ্বজকে নিয়ে রথ এসে পৌঁছলো রাজদরবারে। রাজদরবারে যেই পৌঁছেছে তখন রাজা বলছে সারথি, তুমি আমার সেই পুত্র এনেছো? বলছে হ্যাঁ এনেছি। এবার যাও তাকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। গঙ্গা স্নান করিয়ে গৈরিক বসন পরিয়ে বলছে তুমি কি আর কিছু করবে? বলছে হ্যাঁ, আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দাও। বলছে অবশ্যই দেব। তারপর তোমার যদি কিছু খেতে ইচ্ছা জাগে? বলছে না, কিছু খেতে ইচ্ছা নাই। তাহলে তোমার যে ভগবানকে ভালো লাগে তুমি তাকে একবার ডাকো শেষবারের মতো। তখন খুশি যেই ভগবানকে ডেকেছে অমনি বৈকুণ্ঠের আসন টলে উঠলো। ভগবান বুঝতে পারলেন যে ভক্তের বিপদ হয়েছে, কেননা ভক্তের বিপদ ছাড়া সিংহাসন টলে না। তাই ভগবান তখন কি করলেন, মা লক্ষ্মীকে আদেশ দিলেন, লক্ষ্মী যাও ভক্তকে রক্ষা করো। তখন লক্ষ্মী যে কি করলেন, সেই যজ্ঞস্থলে এসে উপনীত হলেন এবং উপনীত হয়ে কুশধ্বজের মায়ের মূর্তি ধরে অগ্নিকুণ্ডের মাঝে বসে হাতছানি দিয়ে রাখছে আর বলছে খুশি এই দেখ আমি মা এসেছি, আয় আমার কাছে আয়। কুশধ্বজের মায়ের মূর্তি ধরে যখন মা অগ্নিকুণ্ড মাঝে বসে ডাকছে তখন কুশধ্বজ মাকে দর্শন করে ছুটে যে অগ্নিকুণ্ড মাঝে ঝাঁপিয়ে পড়লেন। আর তখন কি হলো, মা কমলা কুশধ্বজকে কোলে নিয়ে বসলেন। তাই আজ সেই অগ্নিকুণ্ড মাঝে ভক্তমার ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবান হরিবল, ভক্তমার ভগবানের মিলন হইল। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আর প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাই কথা ধরে বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাই কথা ধরে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা।